আপনার কানে কি কিছু রিপিট হচ্ছে, কিছু কি বাড়ি দিচ্ছে? হ্যাঁ, এতক্ষণে কিছুটা বাড়ি দেওয়ার কথা। তারপরে এখন আমরা আরেকটু অন্য একটা পেয়ারে দেখি। কোথায় দেখব? ইউরোতেই দেখি। ইউরোতে মুভ ভালো থাকে, সুন্দর থাকে, ইউরোতে ভালো থাকে, ইউএসডি সিএইচএফে ভালো থাকে, ইউএস অয়েলে ভালো থাকে, ইউকে অয়েলে ভালো থাকে, ইউরো জিবিপেতেও ভালো থাকে। আচ্ছা, আমরা ইউএসডিতে একটু দেখি। রিপিটেবল, র্যান্ডমলি একটু সময় দিবেন। মানডে থেকে টিউসডে, প্রত্যেকটা রেখার মধ্যে একদিন করে টাইম ফ্রেম, 24 ঘন্টা। আমরা একটা করে মেজর সুইং পয়েন্ট দেখব প্রত্যেক দিনের। 3 AM লন্ডন কিল জোন, 10 AM কন্টিনিউয়েশন ডে, রেঞ্জিং। তারপরেও যদি এইটা আমরা আমলে নেই, 10 AM, 4 AM, এই যে এটা ভালো সুইং, স্পষ্ট সুইং। 9 AM, 8 AM, ওকে, 9 AM, 8 AM, এরপরে 8 AM, 11 AM, এটা যদিও অতটা ক্লিয়ার না। 8 AM, 10 AM, 12 PM, 10 AM টা মেইন, ওকে, 10 AM, 10 AM, এইখানে নাথিং। 9 AM শুরুতে একটা মুভ ছিল, উইকি একটা মুভ, এরপরে মেইন মুভ 9 AM, 10 AM, 8 AM, ওকে, এভাবে পুরো কিন্তু মোটামুটি 1 মাসের একটা আপনাকে ওভারভিউ আমি দিয়ে দিলাম, ডেইলি ওভারভিউ। আমি জাস্ট একটা জায়গা ফোকাস করেছি। দিনে প্রায় 2টা জোন থাকে, খুবই হাই প্রবাবল, ঠিক আছে? তো এই যে প্রথমে যেটা ছিল লন্ডন কিল জোন 3 AM, লন্ডন জুডা সুইং যেটাকে বলে, এটা খুবই খুবই হাই প্রবাবল একটা ফেক মুভ 4 AM। এগুলো নিয়ে বিস্তারিত আপনি সামনের ভিডিওগুলোতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন আপনাকে আমি ডেইলি থেকে বের হয়ে একটু হায়ার টাইম ফ্রেমে দেখাবো, উইকলিতে। আমরা সিম্পলি 1 আওয়ার থেকে বের হয়ে ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। র্যান্ডমলি যদি দেখি, জানুয়ারি থেকে ধরি, জানুয়ারি 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 জানুয়ারি
ওকে, একটু পিছন দিকে আরও নেই। ওকে, আই থিঙ্ক দ্যাটস ইনাফ। তো প্রত্যেকটা রেখার মাঝখানে হচ্ছে 1 উইক করে টাইম ফ্রেম, আর 5 ডেজ মার্কেট ওপেনিং ডে, মার্কেট ওপেন ডেজ। তো আমরা একটু জাস্ট কিছু বড় মুভমেন্টের দিনগুলো দেখব। বড় মুভমেন্টের দিন, সোমবার মার্কেট খোলা, এই সপ্তাহে এখান থেকে একটু রিভার্স করে মার্কেটটা বাই সাইডে চলে গিয়েছে। তো ওয়েডনেসডে, ওয়েডনেসডে এই সপ্তাহে মার্কেট একটু সময়টার দিকে দেখবেন, নিচে এই যে এখানে WED ওয়েডনেসডে, ওকে, রিভার্স করে ওয়েডনেসডে, কন্টিনিউয়েশন উইক, বড় একটা মুভ ওয়েডনেসডে। এখানে বড় মুভটা আসছে বৃহস্পতিবারে, থার্সডেতে, কিন্তু রিভার্সাল শুরু হয়েছে ওয়েডনেসডে থেকে। যদি আমি এখানে এটাকে সুইং পয়েন্ট হিসেবে ধরি, সুইং পয়েন্ট, সুইং খেয়ে এরপরে বৃহস্পতিবারে চলে গেল। এরপরে এই সপ্তাহটাতে বড় মুভটা কবে? ওয়েডনেসডেতে। আপনি একটু সময়টা নিচের দিকে একটু দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে বুঝতে। এখানে একটা বড় মুভ আছে, যদিও এটা তেমন বেশি ধরার মতো না। সোমবার থেকে সোমবার, হ্যাঁ ঠিক আছে, রেখা এটা হচ্ছে বৃহস্পতিবার। ওকে, এইখানে একটা সুইং পয়েন্ট সৃষ্টি হয়েছে। সোম মঙ্গল সোমবার, ওকে, মঙ্গলবার। এইখানে একটু মেবি প্রবলেম হচ্ছে চার্টটাতে, যাই হোক সমস্যা নাই। সো দেখি আমি, আচ্ছা আচ্ছা, এখানে ব্যাংক হলিডে ছিল হয়তো, আচ্ছা সমস্যা নেই। বৃহস্পতিবার, বৃহস্পতিবার, ওকে 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 ওকে। এইখানে একটা সুইং পয়েন্ট আসছে মঙ্গলবার, ওকে, মঙ্গলবার। এটা একটা রেঞ্জিং ডে ছিল, রেঞ্জিং উইক ছিল, আমি ধরলাম না। যদিও আমরা এটাকে ধরি তাহলে ওই যে বুধবার, হ্যাঁ বুধবারে আসে সুইং পয়েন্ট, এখান থেকে সৃষ্টি হয়ে শুক্রবারে চলে গিয়েছে এই সপ্তাহ। ওকে ওকে ওকে, এখানে একটা মেজর সুইং পয়েন্ট সেই বুধবার, সেই আগের সেই বুধবার, ওয়েডনেসডে। একটু কষ্ট করে সময়ের দিকে লক্ষ্য রাখবেন, ওইটাই মেন। এখানে একটা মেন সুইং পয়েন্ট বুধবার, ওয়েডনেসডে, ওকে। এই যে একটা মার্কেট ওপেন রেঞ্জ, ফেক মুভ, বুধবার, ওয়েডনেসডে, মেন মুভ, ওকে, কন্টিনিউয়েশন ডেলিভারি, বাই সাইড ডেলিভারি। এই সপ্তাহে মঙ্গলবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, রেঞ্জিং, ফেক মুভ, বুধবার থেকে বাই সাইড ডেলিভারি শুরু, ওয়েডনেসডে। তো মোটামুটি আপনাকে আমি একটা 1 মাসের শুধুমাত্র একটা পেয়ারের উইকলি কিছু সুইং পয়েন্টের সময় দেখালাম। এই রিপিটেবল নেচার থেকে আপনার মাথায় একটু এতক্ষণে হিট করার কথা, হ্যাঁ, যে সময়ের ব্যবহারটা কিভাবে হচ্ছে, খেলাটা আসলে কোথায়। হ্যাঁ, এখন আপনাকে আমি বিটকয়েন একটা মজার জিনিস দেখাই।
এটা আমি অনেক আগে ভেবে রাখছি, একটু আপনাদেরকে দেখাবো। ওকে, এখানে একটু দেখেন কি হয়েছে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। বিটকয়েন সেল সাইড ডেলিভারি শুরু হয়েছে। ওকে, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে মার্কেট ক্র্যাশ, ওকে, বা ডাম্পিং। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেল সাইড ডেলিভারি। এখন দেখেন, একটা আমরা 1 আওয়ার চার্টে আছে, এটা যদি আমরা আরও জুম ইন করি, আরও যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, এটা আরও বড় একটা চার্ট, ঠিক আছে। সো এখানে কি হচ্ছে, ট্রেন্ডিং, ডাউন ট্রেন্ড। এটা কি, এটা ক্লিয়ারলি একটা ডাউন ট্রেন্ড, এখানে কোনো কিছু বলার মতো সরি, এখানে বলার মতো কিছু নাই, এটা ডাউন ট্রেন্ড। সো ট্রেন্ডটা যখন এস্টাবলিশড হয়ে গেল, এখানে মোটামুটি একটা রিটেস্ট দিল, ঠিক আছে। তো আমরা এন্ট্রি নিলাম কোথায়, আমরা এন্ট্রি নিলাম এই এরিয়ার আশেপাশে কোথাও, এই এরিয়ার আশেপাশে কোথাও। তো আমরা এন্ট্রি নেওয়ার পরে ডাউন ট্রেন্ড, হয়তো সাথে সাথে আপ ট্রেন্ড হলো না, কিন্তু একটা আচমকা রিয়াকশন করলো। কি এটা, টার্টল সুপ, একটা সুইয়ের মতো আচমকা রিয়াকশন। একটা 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা আছি, ঠিক আছে, 1 ঘন্টার টাইম ফ্রেম, কম কথা না কিন্তু। আর এটার যে রেঞ্জটা কত থেকে কত, হাই হচ্ছে 86 213, লো হচ্ছে 77 869, একটা লং ডিস্টেন্স। আর ডাউন ট্রেন্ড, বেয়ারিশ ট্রেন্ড, এই যে মুভটা দিল, এই মুভটা ঘটতে কতক্ষণ সময় লাগছে। এইখানে অনেক মানুষের স্টপ লস সেট করা ছিল না, এখানে 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 ছিল না স্টপ লস। কত মানুষের স্টপ লস ছিল ডাউন ট্রেন্ডের সাথে, অনেকে কিন্তু ইনভেস্টও করে রেখেছে, নট মেবি ট্রেডিং, ইনভেস্ট করে রেখেছে স্টপ লস দেয়া। তো এই যে মুভটা আসলো, এইখানে যে সবগুলো মানুষের স্টপ লস হিট করলো, এটা কতক্ষণ লাগছে সময়টা আমরা একটু দেখি, জাস্ট জুম ইন করবো, 15 মিনিটসের মতো। 15 মিনিটস, 15 মিনিটস, এটা একটা উইক ফর্মে আছে, তাহলে আর একটু জুম ইন করি, সরি 5 মিনিটসে যাই, 5 মিনিটসে এখনও উইক ফর্মে আছে। এটা কিন্তু একটা হোয়াইট ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, এরপর একটা রেড ক্যান্ডেল, আমার ক্ষেত্রে ব্ল্যাক ক্যান্ডেল, উপরে গিয়েছে নিচে আসছে, এরপর এটা উইক হয়েছে। 5 মিনিটসে এটা উইক, তাহলে কি লোয়ার টাইম ফ্রেমেও এটা ক্যান্ডেল, সরি লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা ক্যান্ডেলটা দেখতে পারবো। আমি একটু 3 মিনিটস টাইম ফ্রেমে যাই, 3 মিনিটস টাইম ফ্রেম, 3 মিনিটস টাইম ফ্রেম, দেখেন কত বড় ডাউন ট্রেন্ড। এই 3 মিনিট টাইম ফ্রেমেও এটা একটা উইক, অর্থাৎ 3 মিনিট সময়ের মতো লেগেছে এই জিনিসটা ঘটতে। আমি একটু 1 মিনিটে যাই, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন, বুঝতে পারবেন। 1 মিনিট, 1 মিনিট টাইম ফ্রেম, 1 মিনিট সময় লাগছে এত বড় একটা ট্রেনকে খাইতে। আসলে 1 মিনিট না, 1 মিনিট না, এই এত বড় একটা ডাউন ট্রেনকে খেতে সময় লাগছে কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড। আমি যদি আরও জুম ইন করে লোয়ার টাইম ফ্রেমে সেকেন্ডে যাই, আপনি দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে গিয়েছে। কিভাবে হয়েছে, বাইং প্রেশার, সেলিং প্রেশার, হুট করে এখানে অনেকগুলো বায়ার ঢুকে গিয়ে বাই করছিল, এরপর অনেকগুলো সেলার ঢুকে গিয়ে সেল করে দিল, এরপরে মার্কেটে এই অবস্থা হয়ে গেল, পিছনের ট্রেন্ডে সবার স্টপ লস হিট করে দিল। লাইক সিরিয়াসলি, এত মানে সিম্পলিস্টিক, এরকম কি বলবো এটাকে, মাসুম বাচ্চার মতো চিন্তা করলে হবে না, এরকম মাসুম বাচ্চার মতো লজিকের মাধ্যমে মার্কেট চলে না। এটা একটা ক্লিয়ারলি মেকানিক্যাল মুভমেন্ট, এটা একটা ক্লিয়ারলি প্রোগ্রামড মুভমেন্ট। এখানে কি হয়েছে আমি এখন একটু বলি। মাত্র 1 সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে এত বড় একটা মুভমেন্ট, এই পিছনের যে স্টপ লসগুলো আছে সেগুলো হিট হয়ে গেল। এটা তো জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এখানে মানে মার্কেটসে এরকম হাজার হাজার, সরি আমি যদি ভুল না থেকে লক্ষ লক্ষ এরকম আছে। তো একটু জুম আউট করে হায়ার টাইম ফ্রেমে যাই দেখার সুবিধার্থে। আর একটু হায়ার টাইম ফ্রেমে যাই।
দেখেন এখানে কি হয়েছে। একটা ক্র্যাশিং মার্কেটে এরকম একটা মুভ, এখানে দুটো কাজ। একটা হচ্ছে এখানে যে রেস্টিং স্টপ লসগুলো আছে যেগুলোকে বলে লিকুইডিটি, সেগুলোকে সিক করে সেগুলোকে খুঁজে নিয়ে প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম সেগুলো নিয়েছে, অর্থাৎ খেয়ে ফেলেছে, বা এক কথায় রিটেল ট্রেডার্সদেরকে শেষ করে দিয়েছে। এবং এইখানে একটা রেফারেন্স পয়েন্ট আছে, এখানে একটা অর্ডার ব্লক ফরমেশন আছে, সেটাতে গিয়ে টাচ করেছে। রেফারেন্স পয়েন্টসে টাচ করার পরে মার্কেট রিয়্যাক্ট করে তার নেক্সট মুভমেন্টের ডিসিশন নেয়, সেল সাইড মুভমেন্ট, টার্টল স্যুপ, ঠিক আছে। এরপর আর বেশি উপরে জানে মার্কেট আবার নিচে গিয়েছে। এরপরে সর্বোচ্চ এটার এই রেঞ্জটা আছে এইখানে যে রেঞ্জটা আছে, এই আপ থেকে ডাউন, এটা হাফে আসছে। আমি একটু ফিপ টুল দিয়ে আপনাদেরকে মেপে দেখাই। সরি, ভিডিওটা হয়তো অনেক লং হয়ে গিয়েছে, আমি চাচ্ছিলাম না তো লং করতে, তারপরেও জিনিসগুলো একটু ক্লিয়ারলি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি বলতেছি ডিটেলসে, এই জন্য কিছুটা লং হয়ে গিয়েছে। ওকে, 50%। কোথায় আসছে? 0.66। এর উপরে যদি বড় জোর যায় সর্বোচ্চ 705 এই পর্যন্ত যাবে। আমি একটু এইখানে যে মুভমেন্টটা হয়েছে এটা একটু আপনাকে মেপে দেখাই। ফিপ দিয়ে প্রথম সুইং থেকে সেকেন্ড মেজর সুইং, দেখেন তো পয়েন্টটা কোন পয়েন্টে গিয়ে মিলছে, টাচ খাইছে 0.79, পিওর ওভারবট প্রিমিয়াম, যেটাকে আমরা অ্যাকচুয়াল স্মার্ট মানি বা আইসিটি ভাষায় বলি প্রিমিয়াম অবস্থা, প্রিমিয়াম জোন। ওভারবট অবস্থা, ওই আরএসআই এর ওভারবট ওভারসোল্ড এইসব না, অ্যাকচুয়াল ওভারবট অবস্থা। এখানে গিয়েছে, এর উপর আর মার্কেটটা যায় নাই, আর খুবই কম সম্ভাবনা আছে 705 এর উপরে যাবে। তো এগুলো হচ্ছে কি মার্কেটের রিপিটেবল নেচার। সরি, স্পষ্টভাবে ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের রিপিটেবল নেচার। ওর একটাই কাজ, ও লিকুইডিটিকে খুঁজবে, সেটাকে খাবে এবং এক সাইড থেকে আরেক সাইডে লিকুইডিটিকে ডেলিভার করবে। আরেকটা কাজ হচ্ছে কি মার্কেটে বাইং এবং সেলিং ফ্যাসিলিটেট করবে। আর এই প্রোগ্রামেবল অ্যালগোরিদম দিয়ে মার্কেট মেকাররা চাইলে মার্কেটটাকে ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারে, অর্থাৎ এটার ডেলিভারি সাইডকে চেঞ্জ করে দিল, যে তুমি এখন সেল সাইডে আছো, চেঞ্জ করে বাই সাইড ডেলিভারিতে চলে যাও। তো অনেক প্রুফ, আলামত এবং পদচিহ্ন আছে প্রত্যেকটা ফিনান্সিয়াল মার্কেটে ইপটা বা ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের। আমি তো এখন শুধুমাত্র ডেইলি এবং উইকলি আর কিছু ডেলিভারি সাইডের প্রুফ আপনাকে দেখালাম। এটা আপনার লোয়ার টাইম ফ্রেম, অর্থাৎ আপনার 4 আওয়ার্সের মধ্যে আপনি পাবেন, 1 আওয়ারের মধ্যে পাবেন, তারপরে মান্থলির মধ্যে পাবেন, ইয়ারলির মধ্যে পাবেন, মাসে একটা নির্দিষ্ট সময়ে 4টা উইক থাকে, নির্দিষ্ট একটা সময়ে সেকেন্ড উইক বা থার্ড উইকে মার্কেট একটা বড় মুভ দেয়, একটা মেইন সুইং ক্রিয়েট করে। তারপরে আপনার বছরে আপনার 3-4-12 3 মাস করে 4টা ভাগ থাকে, কোয়ার্টার বলে এটাকে। তো বছরের 3 মাস পর পর মার্কেটের অবস্থা চেঞ্জ হয়, নির্দিষ্ট কিছু জায়গা আছে। এগুলো আপনার খুবই খুবই সলিড প্রুফ, আরও অনেক ডিটেলড প্রুফ দ্বারা এগুলো কী বলবো, এগুলোর পিছনে ব্যাকআপ আছে। অনেক ডিটেলড প্রুফ দ্বারা এগুলো প্রতিষ্ঠিত। এখন আমরা যদি ক্লিয়ারলি এই জিনিসটাকে না নিই, এদিকে সেদিকে ছুটে বেড়াই, ফিনান্সিয়াল মার্কেটসে ট্রেড করে সফলতাটা একটা আকাশকুসুম কল্পনা। কারণ ইন্টারনেটের দুনিয়া, ডিজিটাল যুগ, ইনফরমেশন খুব সহজে অ্যাভেলেবল, কিন্তু একই সাথে দুঃখজনকভাবে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন দিয়ে ভর্তি, গুজব দিয়ে, ভুয়া জিনিস দিয়ে ভর্তি। আর ইনফরমেশন ওভারলোড খুবই ক্ষতিকর একটা জিনিস। আপনার আমাদের জন্য এটা
কষ্টকর হয়ে যায় যে আমরা নিরপেক্ষভাবে বাছাই করতে পারি না যে আসলে কোন ইনফরমেশনটা খাঁটি বা ভালো, পিওর, আর কোন ইনফরমেশনটা আসলে কি বলবো ভেজাল। এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। সো খুবই সতর্ক থাকতে হয়। আরেকটা মানে চিরন্তন সত্য কথা, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। আপনি যদি আপনার ইনফরমেশন সোর্স বিভিন্ন দিক থেকে নেন, আপনি যদি বিভিন্ন দিকে ছড়াই ছিটা একটা টান, আপনি মনে করেন যে না আমি সব কিছু মিলিয়ে, আমাদের বাঙালির যেটা অভ্যাস যে কম্বিনেশন করে মিক্স করে একটা মিক্স করা জিনিসের যে টেস্ট আমাদের ভালো লাগে, এই অভ্যাসটা যদি আপনি খাটান, হ্যাঁ আমি সব কিছু থেকে বেস্টটা ফর্ম করে একটা জায়গায় নিয়ে এরপরে আমি মার্কেটে নামবো, এরপরে একদিনের মধ্যে আমি কোটিপতি হয়ে যাব, ইট ওয়ন্ট ওয়ার্ক। এটা কাজ করবে না। মার্কেটে হাজারো কোটি কোটি টাকার খেলা চলতেছে এইখানে পৃথিবীর সব থেকে বড় বড় ইন্টেলিজেন্ট মাথাগুলো প্রতিনিয়ত তাদের অ্যানালাইসিস চালাই যাচ্ছে। আপনারা আমার এই মাসুম বাচ্চার মতো পরিকল্পনা কখনো কাজে দিবে না। নতুনভাবে আমরা মডেল যদি ক্রিয়েট করতে যাই, সেটা অনেক সময় সাপেক্ষ এবং পরিশ্রমের ব্যাপার। সো আমাদের ইনফরমেশন যে সোর্সগুলো, এগুলোকে খুব 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 সতর্কভাবে বাছাই করতে হবে। সতর্কভাবে বাছাই করে এরপরে সেটাকে সুন্দরভাবে ফলো করতে হবে। আমরা যেভাবে একটা ব্যাচেলর ডিগ্রি যেভাবে আমরা কমপ্লিট করি, স্টাডি করে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে, প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে এরপরে পাশ করি, বিষয়টা এভাবেই চালাইতে হবে। এটা ছাড়া কোনো উপায় নাই। এখানে কোনো শর্টকাট কিছু নেই, নো শর্টকাটস। এবং ফাঁকিবাজি আসলে সময় কমানোর থেকে আমাদের জন্য আরও এটা একটা বোঝার কারণ হয়ে দাঁড়াবে। আর যেটা বললাম যে এখানে নতুন করে আবিষ্কার করার মতো তেমন কিছু নাই। যে একটা কনসেপ্টস, এগুলোই আপনাকে এদের যে গবেষণার মাধ্যমে আবিষ্কৃত মডেলসগুলো, স্ট্র্যাটেজিগুলো আছে, এগুলোই আমাদেরকে অফার করে। আমরা জাস্ট সেগুলোকে কপি বা ফলো করে করে আমাদের ট্রেড বা আমাদের ইনভেস্টমেন্টের কাজগুলো করতে পারি, ক্যাপিটাল গ্রো করার জন্য বা কিছু আয় রোজগার করার জন্য। দ্যাটস ইট। অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম। আপনি যদি ধৈর্য ধরে এই পর্যন্ত লেগে থাকেন এখন পর্যন্ত, তার মানে আপনি রিয়েলি সিরিয়াস। আমি আপনাকে মন থেকে একটা জিনিস সাজেস্ট করব, আপনি প্লেলিস্টটা কমপ্লিট করেন, আপনার কাজে লাগবে। আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে প্লেলিস্টটা কমপ্লিট করেন, নোটস নেন এবং একটা পরিকল্পিত সেট আপের মধ্যে দিয়ে আগান, ইউ ক্যান ডু ইট। কারণ এখানে আমি যা দিয়েছি, পুরো বাংলাদেশ ট্রেডিং কমিউনিটিতে এরকম মেটেরিয়াল পাবলিশ করে খুব কম মানুষ আছে। আপনি হাতের আঙ্গুলে গুনে শেষ করতে পারবেন, খুব কম মানুষ আছে। আর অন্যান্য যেসব মানে ট্রেডিং সিস্টেম বা প্ল্যাটফর্ম বা আরও যেসব জিনিস আছে আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলোতে, সেগুলোর সম্পর্কে আমি কিছু বললাম না। একটা ওয়ার্ড বলতেছি, বাইনারি। ওইটা সম্পর্কে আমি কিছু বললামই না। তো আপনি যদি সুন্দর একটা ক্যারিয়ার করতে চান, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। প্লেলিস্টটা কমপ্লিট করে জাস্ট লার্ন অ্যান্ড অ্যাপ্লাই, একটা নেক্সট লেভেল রেজাল্ট দেখতে পারবেন আপনি। আজকের ডেটটা লিখে রাখেন জাস্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড ট্রেডিং। আসসালামু আলাইকুম।